আমি যে আল্লাহকে ভয় করে প্রমাণ কি? আমি গান শুনি না। আমি আল্লাহকে ভয় করে তার মানে কি? আরেকজনের দোষ চর্চা করি না, আল্লাহ নিষেধ করছে তাই। আমি আল্লাহকে ভয় করে তার মানে কি? আমি নাচ গান দেখি না, আল্লাহ নিষেধ করছে তাই। আমি আল্লাহকে ভয় করি তার প্রমাণ কি? আমি অন্যের হক মেরে খাই না, আল্লাহ নিষেধ করছে তাই। আমি আল্লাহকে ভয় করি তার প্রমাণ কি? আমি নামাজ ছাড়ি না, মিথ্যা কথা বলি না, সত্য কখনো ছাড়ি না, সুদ ঘুষ খাই না, সুদ ঘুষ দিই না। এটা তো তার প্রমাণ, আল্লাহ এগুলো নিষেধ করছে তাই। এটা তো তার প্রমাণ নাকি? আমি সুদও খাই, ঘুষও খাই, মিথ্যাও বলি, অন্যের হকও মারি, নিন্দা মানুষের নিন্দাও করি, দোষ খুঁজে বেড়াই, বেপরদায় চলি, গান শুনি, চুরি করি। তা আমি আল্লাহকে যে ভয় করি তার প্রমাণটা কি? ভুল বললাম নাকি? ভুল বললাম নাকি? আমি যে আল্লাহকে ভয় করি তার প্রমাণ লাগবে না? কথাটা বুঝাইতে পারি মনে? আপনি যে আল্লাহকে ভয় করেন তার প্রমাণটা কি? বাস্তব আমলে মিলতে হবে না? তো আপনি আল্লাহকে যে ভয় করেন তার কোনো প্রমাণ নেই, তার কোনো নজির, তার কোনো উপমা, তার কোনো উদাহরণ আপনি পেশ করতে পারছেন না আমলে। তাহলে আপনি দাবিদার যে আপনি আল্লাহকে ভয় করছেন। কিসের আল্লাহকে ভয় করছেন আপনি? কিভাবে আল্লাহকে ভয় করছেন? আর আপনি সিজদাটা দিয়ে মনে করতেছেন গাউসুল আজম সবচেয়ে বড় পীর আমি এখন হয়ে গেছি, আমার থেকে বড় পীর আর কে আছে? আল্লাহ রাসূলকে আমার থেকে কে বেশি চেনে তাই মনে করতেছেন। আপনার ইবাদত তো আল্লাহর কাছে কবুলই হয় না, কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন আল্লাহ ওই ব্যক্তিটাই কবুল করে যে আল্লাহকে ভয় করে, আর যে আল্লাহকে ভয় করে না তার আল্লাহ কবুল করে না। কি আমার কথা নাকি? সূরা মায়েদা বের করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের ইবাদত কবুল করেন। কি কথাটা কি বুঝতে পারছেন? এজন্য সুফিয়া কিরাম বলেন, মুফাসসিরিন কিরাম বলেন, এই আয়াতটা ইবাদতকারীরা যখন শোনে তখন তাদের দিলের মধ্যে চাবুকের মতো আঘাত করে। চাবুক দিয়ে বাড়ি মারলে যেমন আঘাত করে, এই আয়াতটা যখন তারা তেলাওয়াত করে, যখন তারা শোনে, যখন তাদের মনে পড়ে, তখন তাদের দিলের ভিতরে এরকম আঘাত করে। হাই হাই, আমি কি আল্লাহকে ভয় করতে পারলাম? আমারটা কি আল্লাহ কবুল করছেন? আল্লাহ তো বলছেন মুত্তাকিনদের ছাড়া, যারা আল্লাহকে ভয় করে তাদের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে আমি কি আল্লাহকে ভয় করতে পারলাম? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في موضع آخر: والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم حاضرین, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলকদ মাসের শেষ জুমায়
জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াত প্রসঙ্গে কিছু আলোচনা করেছিলাম। তো আল্লাহ তাআলা বলছেন, নবী আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে, প্রভুর জন্য, প্রভুর সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তো আল্লাহ তাআলা দুইটা আদেশ করছেন যে নামাজ পড়ুন আর কুরবানি করুন। তো আজকে আলোচনার বিষয় হলো কুরবানি। তো কুরবানি এটা কি জিনিস, কোত্থেকে আসলো, কেন করব, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা। তো কুরবানির প্রথা বা কুরবানির আদেশ, হুকুম, এটা কি এই জাতির মধ্যেই অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন? আমার কাছে কোনো ডায়েরি নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি এই আদেশ করেছেন, নাকি এর আগেও এ প্রথা ছিল? তো এই বিষয়ের দিকে গবেষণা করতে গেলে, এই বিষয়টা যাচাই বাছাই বিশ্লেষণ করতে গেলে, তো কোরআনে এর একাধিক দৃষ্টান্ত পাওয়া যায়। যেমন সূরা মায়েদার মধ্যে একটা ঘটনা বর্ণিত আছে যে সর্বপ্রথম কুরবানি কি ছিল এবং কুরবানির ধরন কি ছিল। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। নবী আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনা শুনিয়ে দিন যে যখন তারা কুরবানি করেছিল, ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছিল বা কুরবানি করেছিল, ফাতুকবিলা মিন আহাদিহিমা, আল্লাহ তাআলা একজনের কুরবানি গ্রহণ করেছিলেন, কবুল করেছিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। ক্বালা লাআকতুলান্নাক, যারটা গ্রহণ করেন নাই, অর্থাৎ কাবিলেরটা যে আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই, এজন্য কাবিল বলেছিল আমি তোমাকে হত্যা করব। হিংসা বা পাশবিকতার শিকার হয়ে কাবিল বলেছিল আমি তোমাকে হত্যা করব, অর্থাৎ তার আপন ভাই হাবিলকে হত্যা করার হুমকি দিয়েছিল যে আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল উত্তর করেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের, খোদা ভীতি যাদের ভিতরে খোদা ভীতি আছে, আল্লাহ ভীরু যারা, আল্লাহ ভীরুদের আমলই আল্লাহ তাআলা কবুল করেন। এই আয়াতটা, এই ঘটনাটা আমাদের জন্য যেমন কুরবানির একটা ইতিহাস বর্ণনা করে, এবং সাথে সাথে এই ঘটনাটা প্রত্যেকটা ইবাদতকারীর জন্য ব্যত্রাঘাতের মতো, প্রত্যেকটা ইবাদতকে ব্যত্রাঘাত করে, মানে প্রত্যেকটা ইবাদতকারীকে ব্যত্রাঘাত করে, চাবুকের মতো পিটান দেয়। চাবুক দিয়ে পিটান দিলে যেমন আঘাত লাগে, এই আয়াতটা যখন তেলাওয়াত করা হয়, প্রত্যেকটা ইবাদতকারী, প্রত্যেকটা নামাজি, প্রত্যেকটা রোজাদার, প্রত্যেকটা জিকিরকারী, প্রত্যেকটা যে যে ধরনের ইবাদত করে, ওই ইবাদতকারীর দিলের ভিতরে এমন একটা আঘাত করে। আঘাত করাটাই উচিত। ঘটনার বিস্তারিত রূপ ছিল এমন যে
আমি আগে আয়াতের অর্থগুলি শোনাই। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। তো হাবিলে বলছিল যে কাবিল, তুমি যদি তোমার হাতকে প্রসারিত করো আমার দিকে আমাকে হত্যা করার জন্য, আপন ভাইকে বলছে, ভাই তো ভাইকে হত্যা করতে চেয়েছে। তো হাবিল বলছিল যে ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। লিআকতুলাক, তোমাকে হত্যা করার জন্য আমি আমার হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কেন? আমি আল্লাহকে ভয় করি, বিশ্বজাহানের প্রতিপালককে আমি ভয় করি, এজন্য আমি তোমাকে হত্যা করব না। যদিও মাসআলাগতভাবে, আইনগতভাবে হাবিল কাবিলকে হত্যা করার জন্য হাত বাড়াতে পারে, আইনগতভাবে স্বীকৃত, কিন্তু তারপরও আদর্শ এবং নীতি, উত্তম চরিত্রের সর্বোচ্চ শিখরে যখন মানুষ পৌঁছে যায় তখন তারা হাত বাড়ায় না। কেন বাড়ায় না? যে তুমি যেন এই অভিযোগও করতে না পারো যে আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়িয়েছি বা আঘাত করার জন্য হাত উত্তোলন করেছি, যার কারণে তুমি আমাকে হত্যা করেছো, এ কথাও যেন তুমি আল্লাহর কাছে বলতে না পারো। কিন্তু যদি কোনো বিধর্মী আপনার দিকে আপনাকে আঘাত করার জন্য হাত প্রসারিত করে, তাহলে আপনি সাথে সাথে হাত প্রসারিত করবেন। এখানে যদি হাত প্রসারিত, হাত গুটিয়ে রাখেন, তাহলে আপনি গুনাহগার হবেন। কিন্তু যদি কোনো মুসলিম আপনাকে হত্যা করার জন্য বা আঘাত করার জন্য হাত বাড়ায়, আপনি যদি উত্তম আখলাক দেখাইতে গিয়ে আপনি যদি হাত না বাড়ান আর সে আঘাতে যদি আপনি মারাও যান, আপনি শহীদের মর্যাদা পাবেন। কথাগুলি খেয়াল করেন, কিন্তু খুবই সূক্ষ্ম আলোচনা, এগুলি খুবই তাৎপর্যপূর্ণ এবং কোরআনের ব্যাখ্যাগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে অনেক সময় ব্যাখ্যাগুলি না থাকার কারণে আমরা একই কথা বিভিন্ন রকমে বুঝে থাকি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল কাবিলকে বলছে, ভাই, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি, আমি চাই যে তুমি আমার গুনাহ বহন করো, ওয়া ইসমিকা, এবং তোমার গুনাহ বহন করো। তোমার তো গুনাহ হচ্ছেই, আর আমার যত গুনাহ আছে সব গুনাহ তুমিই বহন করো। ফাতাকুনা মিন আসহাবিন নার, ফলে তুমি জাহান্নামের অধিবাসী হবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর জালেমদের কর্মফল এটাই যে তারা জাহান্নামী হবে, জাহান্নামে অগ্নিদগ্ধ হবে। এটাই জালেমদের কর্মফল বা প্রতিফল। তো হাবিল আর কাবিল, হাবিল কেন বললো যে তুমি আমার গুনাহ বহন করো? তোমার গুনাহ তো বহন করবে, আমার গুনাহটাও বহন করো। কাবিল, ওই যে একটা কথা আছে যে মানুষ যখন জালেমরা জুলুমের পাপ বহন করে, জালেমরা মাজলুমের পাপ বহন করে। ফাতাওয়াআত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। কোন এক সময়, কোন এক রাতে কাবিল হাবিলকে হত্যা করেই ফেললো। হাবিলের, তার ভাইয়ের জান সে নিয়েই নিল। ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, আর সে হত্যা করার ফলে সে লজ্জিত হলো, অপমানিত হলো, গুনাহের কাজ করে ফেললো, খারাপ কাজ করে ফেললো, অপমানজনক কাজ করে ফেললো, সে ঘৃণিত নিন্দনীয় কাজ করলো সে। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। কাবিলে
হাবিলকে হত্যা করার পর যেহেতু ইতিপূর্বে কোনো মানুষ মারা যায় নাই, কবর দেওয়ার দাফন করার কোনো সূরত বা অবস্থার সম্মুখীন হয় নাই, এজন্য মানুষ মারা গেলে কি করতে হয় এটা কাবিলের জানা ছিল না, হাবিলেরও জানা ছিল না। তো কাবিল হাবিলকে হত্যা করার পর হাবিলের লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কি করবে এই দিশা পাচ্ছে না। পরে দেখলো যে একটা কাক, জীবিত কাক আর একটা মৃত কাককে দাফন করছে, মাটি খুঁড়ে দাফন করছে। দাফনের সুরাত যখন দেখলো তখন কাবিল বলছে, হাই, আমি তো এই কাকের থেকেও নির্বোধ। কাক তার মৃত ভাইকে কিভাবে দাফন করতে হয় এটা তার জানা আছে, এই এলেম তার আছে, আর আমি মানুষ হওয়া সত্ত্বেও আমার মৃত ভাইকে আমি কিভাবে দাফন করব এই এলেম, এই জ্ঞান আমার নাই। আমি তো কাকের থেকেও নির্বোধ। কাক যতটা শক্তিশালী, কাক যতটা পারদর্শী, আমি তো তাও না, আমি তার থেকেও দুর্বল। তো কাবিল হাবিলকে কেন হত্যা করলো? হত্যার কারণটা কি ছিল? হত্যার কারণ ছিল পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় মানুষ হাওয়া আলাইহিস সালাম, তৃতীয় চতুর্থ মানুষ হাবিল এবং তার বোন, পঞ্চম ষষ্ঠ মানুষ কাবিল ও তার বোন। বোনের নাম পাওয়া যায় না, এই জন্য নাম বলতে পারছি না। হাবিল ও তার বোন তৃতীয় চতুর্থ, আর পঞ্চম ও ষষ্ঠ মানুষ হলো কাবিল ও তার বোন। তো আল্লাহ তাআলা মানব জমিনে সৃষ্টি করা বা পৃথিবীতে মানব পাঠানোর অন্যতম একটা উদ্দেশ্য হলো, অন্যতম উদ্দেশ্য হলো যে পৃথিবীতে কিভাবে মানুষ বৃদ্ধি পাবে। নারী পুরুষ সৃষ্টির কারণ হলো এটা, লক্ষ্য এটা। বিবাহ শাদীর অন্যতম উদ্দেশ্য হলো যে আদম সন্তান বৃদ্ধি করা। এই জন্য তো হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারী অধিক সন্তান দেয় এমন নারীকে তোমরা বিবাহ করো। তো অধিক সন্তান দেয় যে নারী, তাকে বিবাহ করবো কেমনে? একজন নারী, কুমারী নারী, সে তো আগে সন্তান দেয় নাই, তো কেমনে বুঝবো যে সে অধিক সন্তান দেয়? দেখো তার মা, খালা, তার বোন, ফুফু, এরা কেমন সন্তান দেয়, এদের সন্তানাদি কেমন, বেশি না কম? আমরা গরু কেনার সময় খেয়াল করি যে বছর বিয়ে নেই না 2 বছরে বিয়ে, তাই না? বছরে বছরে বিয়ে না 2 বছরে বিয়ে, বিয়ে বোঝেন না? বছরে বাচ্চা দেয় না 2 বছরে বাচ্চা দেয়, মানে কতদিন পর পর বাচ্চা দেয়, এই বাচ্চা ধারণ মানে এই কেমন, এর মা কেমন বাচ্চা দিত, এরকম আমরা খেয়াল করি, তাই না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা আগে খেয়াল করতে বলছেন যে মেয়েদেরকে বিবাহ করার ক্ষেত্রে দেখো যে তার মা, তার খালা, তার ফুফু, এরা কেমন বাচ্চা দেয়, এরা বাচ্চা কেমন লালন পালন করে, এরা কেমন সন্তান গর্ভধারণ করতে পারে, এগুলি দেখো। যে নারী বেশি সন্তান গর্ভধারণ করতে পারে ওই নারীর মেয়েকে বিবাহ করো। কেন? বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো সন্তান, মানুষ বৃদ্ধি করা। মানুষ কি করা? বৃদ্ধি করা। এজন্য এখন বললে অনেকে হাসে সমস্ত কথাগুলি, হাসির তো কোনো বিষয় না। বিবাহের উদ্দেশ্যটাই কি? অন্যতম একটা উদ্দেশ্য হলো সন্তান, মানুষ বৃদ্ধি করা। ফাইন্নি মুকাসিরুন বিল উমাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে বেশি উম্মত নিয়ে আমি গর্ব করব। অধিক সন্তান নেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের দলটা যেন বড় হয়, এটা উদ্দেশ্য একটা। আল্লাহ নবী কিয়ামতের দিন, ইয়া আল্লাহ আমার উম্মত দেখো কত উম্মত, বুঝেছেন? আর সারা বাড়ি 3 জন হইলো। নূহ আলাইহিস সালাম 100 বছর মানে 900 বছর দাওয়াতের কাজ করছে, মাত্র কয়জন তার উম্মত? আমাদের নবী 23 বছর মেহনত করছে, 1,24,000 তো রেখেই গিয়েছেন, বুঝেছেন? তো এরকম এই উম্মতের দল বড় করার উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা আমাদের একটা বিধান আছে যে আপন ভাই
মানে ভাই তার আপন বোনকে বিবাহ করতে পারবে না, সন্তান তার মাকে বিবাহ করতে পারবে না, ভাতিজি ফুফুকে বিবাহ করতে পারবে না, ভাগ্নে খালাকে বিবাহ করতে পারবে না, বাবা মেয়েকে বিবাহ করতে পারবে না, দাদা নাতিকে বিবাহ করতে পারবে না, নানা নাতিকে বিবাহ করতে পারবে না, মামা ভাগ্নিকে বিবাহ করতে পারবে না। তো এই যে বিষয়গুলি আছে, তো তখন তো মানুষই মাত্র 6 জন। তো বিবাহের সুরতটা কি হবে? কথা বুঝছেন না সকলে? মানুষই 6 জন, 2 জন পিতামাতা আর 4 জন ভাই বোন, 2 জন পিতামাতা আর 4 জন কি ভাই বোন। এখন বিবাহের সুরতটা কি হবে? তো আল্লাহ তাআলা আদেশ করলেন যে যমজ ভাই বোন বিবাহ করতে পারবে না। যমজ ভাই বোন কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিতেন যমজ, একটা ছেলে একটা মেয়ে, এক গর্ভে এক ছেলে এক মেয়ে, এক গর্ভে, মানে যমজ ভাই বোন একসাথে 2টা সন্তান হতো, একটা ছেলে হতো একটা মেয়ে হতো। ছাগলের যমজ বাচ্চা হয় না এরকম? আবার ছাগলের সাথে উদাহরণ দিলাম আপনার জন্য, তাদের সম্মান খাটো করার জন্য না, বোঝার জন্য। অনেকে আবার এটা টোল করতে পারে। ছাগলের সাথে উদাহরণ দিলাম কি জন্য? তাদেরকে ছোট করার জন্য না, বোঝানোর জন্য, যাতে বুঝতে সহজ হয়, এটা বোঝানোর জন্য। তো একটা ছেলে একটা মেয়ে এক গর্ভে হতো। তো আল্লাহ তাআলা আদেশ করলেন যে এক গর্ভের ছেলে আরেক গর্ভের মেয়েকে বিবাহ করতে পারবে, মানে যমজ ভাই বোন বিবাহ করতে পারবে না। একসাথে যে 2 জন হয়েছে, এই 2 জনে বিবাহ করতে পারবে না। এই 2 জনের একজন অন্য জোড়ার একজনকে বিবাহ করতে পারবে। তো হাবিল যিনি ছিল, হাবিলের বোন ছিল একটু কালো, অসুন্দর, চেহারা সুন্দর ছিল না। কালো উদ্দেশ্য না, চেহারা সুন্দর ছিল না। আর কাবিল, যে কাবিলের বোনের চেহারা ছিল খুবই সুন্দর। তো মানুষ তো সাধারণত সৌন্দর্যতাকে পছন্দ করে, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে না। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, যে আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন। তো আল্লাহ যখন এই বিধান দিলেন, কাবিল কয় আমি মানতাম না, আমি কি মানবো না। আমার যে বোন আছে, আমার সহোদরা যে বোন, এই বোনই সুন্দর বেশি, আমি এটাকে বিবাহ করব। আমি হাবিলের কালো বোনকে, মানে অসুন্দর বোনকে, কুসরি বোনকে বিবাহ করব না। আদম আলাইহিস সালাম দেখলেন যে মুশকিল, সমাধান কি দেবো? আমি বলছি, আমার কথা যেহেতু মানছে না, তাহলে আল্লাহ থেকে সমাধান নেওয়া হোক। আল্লাহ থেকে সমাধান কিভাবে হতে পারে? আদম আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তুমি যেহেতু তোমার নিজের বোনকে বিবাহ করতে চাচ্ছ, তুমি এক কাজ করো, তোমরা 2 ভাই কুরবানি করো। 2 ভাই কি করো? কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সেই এই সুন্দরী বোনকে বিবাহ করবে। তো আর আদম আলাইহিস সালামের বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা ওর কুরবানিটাই কবুল করবে, যারটা, মানে যার কুরবানিটা আল্লাহর বিধান অনুযায়ী হচ্ছে, অর্থাৎ হাবিলের কুরবানিটাই আল্লাহ কবুল করবেন। কেন? হাবিল তো সে তো মেনে নিয়েছে যে দ্বিতীয় জোড়ার বোনকে বিবাহ করবে। কাবিল মানছে না, কাবিলের কুরবানি কবুল হবে না। আর কাবিল বাধ্য হবে মানতে, আল্লাহর বিধান মানতে বাধ্য হবে। আদম আলাইহিস সালাম যখন কুরবানি করতে বলে, আর তখনকার কুরবানির রীতিনীতি ছিল, কবুল হওয়ার মানে নিদর্শন ছিল, কবুল হওয়ার নিদর্শন ছিল যে যারটা কবুল হয়তো একটা আগুন এসে ওটাকে ভস্ম করে ফেলতো, জ্বালিয়ে ভস্ম করে ফেলতো, ওটা চিহ্ন রাখতো না, জ্বালিয়ে একবারে নিঃশেষ করে ফেলতো। তো সেই হিসাবে কাবিল কৃষি কাজ করত। কাবিল কি কৃষি কাজ করত। আবার কাবিলের বোন, এই ঘটনা মনে রাখার জন্য সহজ। কাবিলের যে কাবিলের যাকে বিবাহ করার কথা ছিল, সেই মেয়েটা ছিল কুসরি, কাবিল ছিল খুনি। ঠিক আছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। ঠিক আছে, কাবিল কুরবানি, কাবিল কুসরি, ঠিক আছে, কাবিল খুনি, মানে মনে রাখার জন্য, নামে শুধু পেশকায়, মনে রাখার জন্য এইটা এই সুরতটা ব্যবহার করতে পারেন। তো কাবিল সে কৃষি কাজ করত, কাবিল কৃষক, কয় মিল আছে আর কি। কাবিল কৃষি কাজ করত, সেই হিসাবে কাবিল কিছু শস্য পাহাড়ে রেখে আসলো। আর হাবিল পশু পাখি চড়াইতো, পশু পাখি লালন পালন করতো। সেই হিসাবে হাবিল একটা দুম্বা, মোটা তাজা ভালো একটা দুম্বা পাহাড়ে রেখে আসলো। পরে দেখা গেল একটা আগুন এসে হাবিলের কুরবানিটা জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে, মানে কবুল করছে। আর কাবিলের যে শস্যটা রেখে আসছিল সেটা সেভাবেই পড়ে আছে। এখন হাবিলেরটা যে কবুল হয়েছে আর কাবিলেরটা যে কবুল হয় নাই, তো হাবিলেরটা কবুল কেন হলো? এই জন্য কাবিল হাবিলকে হিংসা করে।
আল্লাহ আল্লাহ আপনাকে চেহারা ভালো দিয়েছে, আমি হিংসা করে লাভ আছে? কর, আমি যদি হিংসা করি ওর চেহারা আল্লাহ ভালো দিয়েছে, আমার চেহারা কেন দিল না? হ্যাঁ, ওরে পছন্দ করুন না, ওই খারাপ, হ্যাঁ, এই হিংসা করে আমার কোনো লাভ আছে বলেন? হ্যাঁ, হিংসা করতে করতে বেজাহ করে দুনিয়ায় রাখবো না, হইলো? হলো? আল্লাহ আপনাকে সম্মান দান করছে, আর একজন হিংসা করে। এই কুত্তা আর হাতি, কুত্তা আর হাতি আছে না? হাতি বিশাল বড় আর কুত্তা ছোট। কারণ হাতি রাস্তা দিয়ে হাঁটে যায় আর কুত্তা গাও গাও করার কয়, আল্লাহ তোরা তো বড় বানাইলো, আমার বানাইতে পারলো না, তুই ছোট হয়ে যা। আচ্ছা, এই কুত্তার ঘাও গাওতে হাতির কোনো যায় আসে? আর কুত্তা যতই ঘাও গাও করুক, তাতে কি হাতি ছোট হয়ে যাবে? আরে আল্লাহ সৃষ্টি করছে আপনি, আল্লাহ যাকে সম্মান করছে, আল্লাহ যাকে দান করছে, তারটা আপনি যতই ঘাও ঘাও করেন আপনি নিতে পারবেন না তো। ওটা আল্লাহর পক্ষ থেকে, অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। আল্লাহ যাকে মনে চায় তাকে সম্মানী করেন, যাকে মনে চায় তাকে অপমানিত করে, যাকে মনে চায় তাকে রাজত্ব দান করে, যাকে মনে চায় তাকে ফকির বানায়। বুঝে আসে না? একজন ক্ষুধার যন্ত্রণায় হাত পাতে মানুষের কাছে, আর একজন খাবারের ঢেরের মধ্যে বসে থাকে। এটা তো আল্লাহর পক্ষ থেকে ফায়সালা। একজন টাকার অভাবে কাপড় কিনে পড়তে পারে না, আর একজন আলমারি ভরা কাপড়, মরার পরেও দেখা যায় তার আলমারিতে নতুন ভাঁজও খোলে না, খুলেও দেখে নাই, এরকম শত শত কাপড় তার আলমারির মধ্যে পড়ে আছে। সেগুলো আল্লাহর ফায়সালা। কথাটা বুঝে আসে নাই? তো হিংসা করে কি লাভ আছে নাকি? হিংসা করবেন তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পাশবিকতার শিকার হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো হাবিল আর কাবিল, হাবিলের কুরবানি যখন কবুল হয়েছে, তখন কাবিল বলছিল যে আমি তোমাকে হত্যা করব। তখন আমি তোমাকে কি বলেছিল? কাবিল কি বলেছিল? হিংসার বশবর্তী হয়ে, পাশবিকতার শিকার হয়ে কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করব। তোমারটা আল্লাহ কবুল করছে, আমারটা কবুল করে নাই। তুমি সুন্দরী বোন বিয়ে করবে আমার, আর আমি তোমার কালা বোন কুচরি বোন বিয়ে করুন। এই হিংসার শিকার হয়েছে। আসলে তো ফায়সালা করে দিচ্ছে তো আল্লাহ। এটাকে হাবিল ফায়সালা করছে নাকি? হাবিল ফায়সালা করছে নাকি? ফায়সালা তো হাবিল করে নাই, ফায়সালা করছে আল্লাহ। কিন্তু কাবিল এই ফায়সালা না মেনে নিয়ে কাবিল এবার হুমকি দিল হাবিলকে, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে কি করব? হত্যা করব। হাবিল বুঝতে পারছে। হাবিল তখন বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, তুমি যে আমাকে হুমকি দিচ্ছ, তুমি যে আমাকে শাসাচ্ছ, তুমি যে আমার সাথে হিংসা করছো, তুমি যে পাশবিকতার শিকার হয়েছো, এটা তো আমার কিছু না, তোমার দুর্বলতা এটা। কেন? তুমি যে কুরবানি করেছো, তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই। আল্লাহ তো যারা আল্লাহকে ভয় করে না এমন ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করে না। যারা আল্লাহকে ভয় করে না, এরা যত ভালো করে, মানে যত ভালো করেই দেখানোর জন্য করুক, আর যত সুন্দর করেই করুক, যত আবেগ নিয়েই করুক, যারা আল্লাহকে ভয় করে না, এদের ইবাদত আল্লাহ কবুল করে না। কি আঘাত লাগে নাকি কথাটা শুনলে? কথাটা কি আঘাত লাগে? কথাটা শুনলে আঘাত লাগে না? একটু মনে চিন্তা আসে না? পেরেশানি আসে না মনের ভিতরে? যদি পেরেশানি না আসে, চিন্তা না আসে, তাহলে বুঝে নেন যে আপনি নামাজ পড়েন আপনার আল্লাহর জন্য না, অন্য কারোর জন্য পড়েন। আপনি ইবাদত করছেন অন্য কারোর জন্য, অন্য কোনো কারণে করছেন, আল্লাহর জন্য করছেন না। আপনার ভিতরে আল্লাহর ভয় নাই। কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আরে আমি যদি জানতে পারতাম যে আমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট্ট থেকে ছোট্ট একটা নেক আমল আল্লাহ কবুল করছে, আর আল্লাহ আমাকে সারা পৃথিবী স্বর্ণ বানিয়ে আমাকে দান করছে, আর কেউ বলছে এই স্বর্ণ তুমি সব আমাকে দিয়ে দাও, প্রতিদানে তোমার ছোট্ট থেকে ছোট্ট একটা আমল তোমার কবুল হয়েছে, এর নিশ্চয়তা দিব, তো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সমস্ত সম্পদ তাকে দিয়ে দিতাম। আমির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় খুবই কান্না করছেন। তো অন্যান্য সাহাবীরা বলছেন, আপনি কান্না করছেন কেন? আপনি তো সারা জীবন ইবাদত করছেন। আরে আমি ইবাদত করছি ঠিক আছে, ভয় তো আমার এই জায়গায়, ইবাদত করছি ঠিক আছে, কিন্তু আল্লাহ তো কবুল করবে তারটাই যে আল্লাহকে ভয় করে। এখন আমি আল্লাহকে ভয় করতে পারলাম কিনা এটা নিয়েই তো আমি সন্দেহ করতেছি, ওই চিন্তায় আছি আমি, এই জন্য কান্না করতেছি। আমি মনে করছি ও 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, বিশাল কিছু করে ফেলছি, একটু বুকে হাত দিয়ে দেখি তো আল্লাহর ভয়ে কয়টা গুনাহের কাজ ছাড়ছি। আমি যে আল্লাহকে ভয় করে প্রমাণ কি? আমি গান শুনি না,
আমি আল্লাহকে ভয় করি তার মানে কি? আরেকজনের দোষ চর্চা করি না, আল্লাহ নিষেধ করছে তাই। আমি আল্লাহকে ভয় করি তার মানে কি? আমি নাচ গান দেখি না, আল্লাহ নিষেধ করছে তাই। আমি আল্লাহকে ভয় করি তার প্রমাণ কি? আমি অন্যের হক মেরে খাই না, আল্লাহ নিষেধ করছে তাই। আমি আল্লাহকে ভয় করি তার প্রমাণ কি? আমি নামাজ ছাড়ি না, মিথ্যা কথা বলি না, সত্য কখনো ছাড়ি না, সুদ ঘুষ খাই না, সুদ ঘুষ দিই না। এটা তো তার প্রমাণ, আল্লাহ এগুলো নিষেধ করছে তাই। এটা তো তার প্রমাণ নাকি? আমি সুদও খাই, ঘুষও খাই, মিথ্যাও বলি, অন্যের হকও মারি, মানুষের নিন্দাও করি, দোষ খুঁজে বেড়াই, বেপরদায় চলি, গান শুনি, চুরি করি। তা আমি আল্লাহকে যে ভয় করি তার প্রমাণটা কি? ভুল বললাম নাকি? ভুল বললাম নাকি? আমি যে আল্লাহকে ভয় করি তার প্রমাণ লাগবে না? কথাটা বুঝাইতে পারি মনে? আপনি যে আল্লাহকে ভয় করেন তার প্রমাণটা কি? বাস্তব আমলে মিলতে হবে না? তো আপনি আল্লাহকে যে ভয় করেন তার কোনো প্রমাণ নেই, তার কোনো নজির, তার কোনো উপমা, তার কোনো উদাহরণ আপনি পেশ করতে পারছেন না আমলে। তাহলে আপনি দাবিদার যে আপনি আল্লাহকে ভয় করছেন। কিসের আল্লাহকে ভয় করছেন আপনি? কিভাবে আল্লাহকে ভয় করছেন? আর আপনি সিজদাটা দিয়ে মনে করতেছেন গাউসুল আজম, সবচেয়ে বড় পীর আমি এখন হয়ে গেছি, আমার থেকে বড় পীর আর কে আছে? আল্লাহ রাসূলকে আমার থেকে কে বেশি চেনে, তাই মনে করতেছেন। আপনার ইবাদত তো আল্লাহর কাছে কবুলই হয় না, কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন আল্লাহ ওই ব্যক্তিটাই কবুল করে যে আল্লাহকে ভয় করে, আর যে আল্লাহকে ভয় করে না তাকে আল্লাহ কবুল করে না। কি আমার কথা নাকি? সূরা মায়েদা বের করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের ইবাদত কবুল করেন। কি কথাটা কি বুঝতে পারছেন? এজন্য সুফিয়ায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতটা ইবাদতকারীরা যখন শোনে তখন তাদের দিলের মধ্যে চাবুকের মতো আঘাত করে। চাবুক দিয়ে বাড়ি মারলে যেমন আঘাত করে, এই আয়াতটা যখন তারা তেলাওয়াত করে, যখন তারা শোনে, যখন তাদের মনে পড়ে, তখন তাদের দিলের ভিতরে এরকম আঘাত করে। হাই হাই, আমি কি আল্লাহকে ভয় করতে পারলাম? আমারটা কি আল্লাহ কবুল করছেন? আল্লাহ তো বলছেন মুত্তাকিনদের ছাড়া, যারা আল্লাহকে ভয় করে তাদের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে আমি কি আল্লাহকে ভয় করতে পারলাম? কথাটা কি বুঝে আসছে? এবার আপনার মনে চায় আপনি যা মনে চায় তাই করেন। আপনি যেভাবে মনে চায় নামাজ পড়েন, যেভাবে মনে চায় রোজা রাখেন, যেভাবে মনে চায় আপনি চলেন, যেভাবে মনে চায় আপনি চলেন। আপনার সাথে আপনার আল্লাহর মুআমেলা, আপনার সাথে কোনো বান্দার মুআমেলা না, আমার সাথে কোনো বান্দার মুআমেলা না। আমার সাথে মুআমেলা কার? হিসাব নিকাশ কার সাথে? এবার আমার আল্লাহর সাথে বুঝতে হবে, আল্লাহ বুঝবো। সবাই ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ ভীতি মানব কল্যাণের, মানব সভ্যতার, মানুষের কল্যাণের, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় চূড়ান্ত ভালো ভালো হওয়ার মাপকাঠি হলো, ভালো হওয়ার একটা চূড়ান্ত পদ্ধতি হলো আল্লাহর ভয় দিলে রেখে যারা চলে তারা কখনো অন্যায় করতে পারে না। আর যাদের দিলে ভয় নাই, যাদের দিলে আল্লাহর ভয় নাই, তারা যে কোনো কাজ করতে পারে, যে কোনো কাজ করতে পারে। ওই যে মুখ দিয়ে দুধ খায় সেই মুখ দিয়ে মদও খাইতে পারে। সে বুঝে আসে না? একই মুখে সত্যও বলতে পারে, মিথ্যাও বলতে পারে। একই হাতে উপকারও করতে পারে, ক্ষতিও করতে পারে। যাদেরকে দিলে আল্লাহর ভয় নাই, যাদের দিলে আল্লাহর ভয় আছে, তারা যে মুখে সত্য বলে ওই মুখে মিথ্যা বলতে পারে না। যে মুখে দুধ খায় সে মুখে মদ খেতে পারে না। কথা কি বুঝতে পারছেন? আরে আল্লাহ তাআলা আপনার মায়ের গর্ভে নাপাক জিনিসের মাধ্যমে আপনাকে বাঁচিয়ে রাখছে, কিন্তু মুখের মধ্যে নাপাক ঢুকায় নাই, নাভি দিয়ে খাবার ঢুকাইছে। আর আপনার জ্ঞান বুদ্ধি হওয়ার পরে আপনি সেই মুখে নাপাক জিনিস ঢুকাই দেন, মদ ঢুকাই দেন, সিগারেট ঢুকাই দেন, বিড়ি ঢুকাই দেন, গাঁজা ঢুকাই দেন। কেমনে কেমনে কেমনে? একটু চিন্তা আসে না? চিন্তা আসে না? আপনি যখন বুঝতেন না, কোনো জ্ঞান ছিল না, তখন আল্লাহ আপনার মুখটাকে পবিত্র রাখছে। আর আপনার জ্ঞান হওয়ার পরে, আপনার বুদ্ধি দেওয়ার পরে একজন পাগল রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। আপনাকে আল্লাহ ল্যাংটা বানান নাই, উলাঙ্গ হয়ে চলান না আপনাকে। আপনার সবকিছু ঠিক আছে, বুদ্ধি জ্ঞান ঠিক রাখার পরে আপনার মুখের মধ্যে আপনি কেমনে নাপাক মদ ঢুকান, মদের বোতলে মুখ লাগান কেমনে আপনি? চিন্তা আসে না? চিন্তা আসে না? এগুলো যদি চিন্তা না আসে তাহলে তো আপনার দিলে আল্লাহর ভয় নাই, মনুষ্যত্ব বোধ আপনার ভিতরে নাই। তো যাই হোক, এ ছিল সর্বপ্রথম কুরবানির ঘটনা এবং সর্বপ্রথম হত্যারও ঘটনা। সর্বপ্রথম কুরবানির ঘটনা এবং সর্বপ্রথম
হত্যার ঘটনা। এরপরে কোরআনে আরো একটা কুরবানির ঘটনা আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবেল শহরে, ওনার তো বাবেল শহরে বসবাস ছিল, বাবেল শহরে যখন মানুষ শিরিক আর শিরিকের মধ্যে লিপ্ত ছিল, উনি একমাত্র শিরিকের বিরুদ্ধে আওয়াজ তোলার কারণে ওনাকে আগুনের মধ্যে ফেললো। যখন উনি আগুন থেকে বের হলেন, আল্লাহ যখন ওনাকে আগুন থেকে বের করলেন নিরাপদে, তখন তিনি চিন্তা করলেন এই শহরের মানুষগুলি সব শিরিকের মধ্যে নিমজ্জিত, এরা আমাকে আগুনের মধ্যে ফেললো, এরা শিরিক থেকে যখন বের হচ্ছেই না, তখন আমি এদের আশা ছেড়ে দিয়ে আমি অন্য কোথাও চলে যাই, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করব, নিরিবিলি আল্লাহকে ডাকবো, সেখানে যদি কাউকে পাই সেখানের মানুষদেরকে আল্লাহর পথে ডাকবো। এই চিন্তা করে উনি সিরিয়ার দিকে রওনা শুরু করলেন। কোন দিকে রওনা শুরু করলেন? পথে মিশর। মিশরের তখন সাদেক ইবনে সাফেদ নামক একজন বাদশা ছিল। আরো অন্যান্য নাম, এনার ব্যাপারে আরো অন্যান্য নামেরও বর্ণনা আছে, কিন্তু প্রসিদ্ধ নাম যেটা ছিল সেটা ছিল তার নাম সাদেক ইবনে সাফেদ। এই সাফেদ আর মিশরের সব বাচ্চাদেরকে বলা হয়তো ফিরাউন। এই বাদশা ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করলেন, মানে বন্দী করলেন। ওনার স্ত্রীকে সারা ওনাকে ওনার মহলে নিয়ে গেলেন, নিজের হযরতে সারার সম্মান নষ্ট করার জন্য। প্রথম যখন মহলে নিয়ে গেলেন, মহলটা কাঁপা শুরু হলো। দ্বিতীয় মহলে নিয়ে গেল, দ্বিতীয় মহলও কাঁপা শুরু হলো। তৃতীয় মহলে নিয়ে গেল, তৃতীয় মহলও কাঁপা শুরু হলো। অন্য আরো বর্ণনা আছে যে সে বেহুশ হয়ে যায়, কোন বর্ণনা আছে যে প্যারালাইজড হয়ে যায়। হ্যাঁ, পরে সারা দোয়া করার ফলে সে আবার সুস্থতা ফিরে পায়। এদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে আল্লাহ তাআলা ওই প্রাসাদের ওয়ালগুলিকে ডিমের পাতলা কুশার মতো করে দিয়েছিল, যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বক্ষণ হযরতে সারাকে দেখতে পায়, তার স্ত্রীর ব্যাপারের জন্য কুধারণা তার দিলের মধ্যে না আসে। স্ত্রীর ব্যাপারে সন্দেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন মিথ্যা অপবাদ রটানো হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলিমুল গায়েব ছিলেন না, গায়েবের অদৃশ্যের খবর জানতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে 1 মাসের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল। 1 মাস পর্যন্ত, মানে বিষয়টা আল্লাহর পক্ষ থেকে না জানা পর্যন্ত আয়েশার সাথে কথাও বলে নাই। 1 মাস পর্যন্ত। কতদিন? 1 মাস পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারছেন যে তার ব্যাপারে এরকম মিথ্যা অপবাদ রটানো হয়েছে। এই 1 মাসের ভিতরে আয়েশা নিজেও জানতো না। কথাটা বুঝতে পারছেন যে আমার ব্যাপারে এই চলতেছে, ঘটনা লম্বা। এরপরে যখন আয়েশা জানতে পারে, আয়েশা কান্নাকাটি করতে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই 1 মাসের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার নামটাও মুখে নেয় নাই। চিন্তা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার নামটাও মুখে নেয় নাই। খোঁজ খবর নিত কেমন, অন্যান্য স্ত্রীদের কাছে বলতো তোমাদের সে কেমন আছে, বুঝতে পারছেন, তোমাদের সে কেমন আছে। অথচ এক ভরা মজলিসের ভিতরে এক সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী কোনো দ্বিধা ছাড়া, কোনো লজ্জা ছাড়াই বলে বলছেন আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তারপরে বলছেন, সাহাবী লজ্জা পেয়ে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রীদের কথা জিজ্ঞাসা করি না, পুরুষদের কথা জিজ্ঞাসা করছি। সাহাবী কথা ঘুরাই নেছে। তখন বলতেছে, আমার ওই যে আয়েশা আছেন আমার স্ত্রী, ওর যে বাবা আছে আবু বকর, ডাইরেক্ট বলতে পারতো যে আবু বকরকে বেশি ভালোবাসি, বলতে পারতো। না না, আমার যে স্ত্রী আছে না আয়েশা, ওই আয়েশার যে বাবা আছে আবু বকর, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি পুরুষদের মধ্যে। বুঝতে পারছেন? তো সেই স্ত্রীর নামটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে আনছেন না 1 মাস। নামটা, কথা তো বলেই নাই, 1 মাস পর্যন্ত তার নামটাও মুখে নেয় নাই। বলতো তোমাদের সে কেমন আছে। তো যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে স্ত্রীর ব্যাপারে কোনো সন্দেহ দানা বাঁধতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আর ওই সারার মাঝখানে যত ওয়াল টোয়াল প্রাচীর যা কিছু ছিল সবগুলিকে ডিমের কুশার মতো পাতলা করে দিয়েছেন। এমনি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে ডিমের কুশার মতো পাতলা একটা আবরণ, সব দেখতে পাচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন? এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে যখন
সারার সম্মান যখন নষ্ট করতে পারে না, সে বুঝতে পারে যে এটার কারণে আমি বিপদের সম্মুখীন হচ্ছি, তখন ওই বাচ্চা সাদেক ইবনে সাফেদ সে হযরতে হাজেরাকে ওই সারাকে উপহার দেয় খাদেম হিসাবে, যে এই বাদী হিসাবে, যে আমার এই বাদী যে হাজেরা, এটাকে আমি তোমাকে উপহার দিলাম, তুমি তোমার কাজটা আমি করে দিবে। তখন সারা ওই হাজেরাকে নিয়ে এসে হযরত ইব্রাহিমকে উপহার দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। তো আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা একটা সৎকর্ম, হ্যাঁ, ধৈর্যশীল, একটা সৎ কর্মশীল বা সহনশীল, হালিম মানে সহনশীল, সহনশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেন। এরপর ওই যে হিজরতের ঘটনা কি বনবাসের ঘটনা ইত্যাদি বহু কিছু আছে। এরপরে যখন এই ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে দান করেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হিসাবে হাজেরার গর্ভে। যখন 7 বছর বয়স হয়, মুফাসসিরিন ইকরাম লিখছেন যখন 7 বছর বয়স হয়, আর অধিকাংশ মুফাসসিরিন ইকরামের মতামত হলো 13 বছর বয়স যখন হয় ইসমাইল আলাইহিস সালামের, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখান যে তুমি তোমার প্রিয় বস্তু, কোন বর্ণনা আছে প্রিয় বস্তু, কোন বর্ণনা আছে তোমার সন্তানকে কুরবানি করো। প্রথম রাত্রে স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করে হয়তো শয়তানের স্বপ্ন দেখাচ্ছে। দ্বিতীয় রাত্রে একই স্বপ্ন, বুঝে ফেলেন যে না, শয়তান না, এটা আল্লাহ তাআলা দেখাচ্ছেন। তৃতীয় রাত্রে স্বপ্ন দেখেন যে তোমার সন্তানকে কবুল করো, কুরবানি করো। তখন বুঝে ফেলেন যে নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে এই স্বপ্ন দেখানো হচ্ছে। তো আল্লাহ তাআলা ডাইরেক্ট মুখে আদেশ না করে ইব্রাহিম তোমার ইসমাইলকে কুরবানি করো এমনটা না বলে কেন বললেন, যে স্বপ্নে কেন দেখাইলেন? এটার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে যদি ডাইরেক্ট আদেশ করেন তো ইব্রাহিম তো করবেন, এটা আল্লাহ তাআলা জানেন। আকার ইঙ্গিতে বললে ইব্রাহিম, মানুষ যখন, খেয়াল করে দেখবেন, আপনার স্ত্রীকে যদি আপনি ভালোবেসে থাকেন, স্ত্রী বাদ দেন, আপনার মাকে যদি, আপনার মেয়ে, মানুষ মার থেকে অনেক সময় মেয়েকে বেশি ভালোবাসে, তো বেশিরভাগ মানুষ মার থেকেও মেয়েকে প্রাধান্য দিয়ে ফেলে। এই জন্য মেয়ের কথাই বলি, যখন মেয়েতে একটা আবদার করে ওটা তো বাবা শোনেই, অনেক সময় জানতে পারে যে আমার মেয়ে এটা পছন্দ করে, মেয়ে না চাইতে ওটা নিয়ে চলে আসে কি আসে না? তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এইভাবেই পরীক্ষা করতে চাচ্ছেন, জানে তো ওকে আদেশ করলেও করবে, দেখি ওকে আকার ইঙ্গিতে বলে দেখি। তো স্বপ্ন দেখাইছে, স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম কি বুঝে ফেলাইছে এটা আল্লাহ বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বলতেছেন, ইসমাইল তোমাকে তো আল্লাহ জবাই করতে কইছে, কুরবানি করতে কইছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলার দরকার কি ছিল? ডাইরেক্ট তো জবাই করতে পারতো না। বলার উদ্দেশ্য এটা, ইব্রাহিম আমার নিজের সন্তানকেও পরীক্ষা করতেছে, দেখে আমার সন্তান আল্লাহর আদেশ মানতে চায় কিনা। সন্তান কি বলে? সন্তান বলে যে ফাফআল মা তুমার, আব্বা আপনি জলদি করেন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীলদের একজন পাবেন, ধৈর্যশীল হিসাবে আমাকে পাবেন। মানে উনি বলতে পারতেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির, এটা বলে না, বলছে কি সাবিরিন, মানে বোঝাচ্ছে আমি যেমন ধৈর্য ধরতেছি এরকম ধৈর্য আরো মানুষ ধরছে, তাদেরই একজন আমি। নবীদের কথার মধ্যে সবসময় বিনয় থাকে, জ্ঞানী যারা এদের কথার মধ্যে বিনয় থাকে, আর যারা পাপাচার এদের কথার ভিতরে অহংকার থাকে, যে আমি ছাড়া হইতো না, আমি একমাত্র। খেয়াল করে দেখেন, যারা জ্ঞানী সৎ এদের কথার মধ্যে বিনয় থাকে, নম্রতা থাকে। কথার কথায় যে মসজিদ দেখবেন, কেউ বলবে আমিই করছি, আর কেউ বলবে যে আল্লাহ আমাকে দিয়ে করাইছে, আল্লাহর কি আমারটা কবুল করছে। কেউ এরকম বলছে নামাজ আমিই পড়ছি, আবার কেউ বলবে যে আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছে। দুই কথা কি এক না? যে বলছে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক মহিলা, আপনার ঘটনা সবাই জানেন, যে এক ক্ষুধার্ত মহিলা হয়েছে হাড়ের ভিতরে কিছু হাড্ডি দিয়ে জাল দিচ্ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আটার বস্তা নিয়ে তাকে উপহার দেয়, সে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ায়। পরবর্তীতে সে বলে কি আল্লাহ, ওই মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করে, ধন্যবাদ জানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, আমি তো দায়িত্ব পালন করছি, শুকরিয়া আল্লাহর আদায় করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ধন্যবাদ জানান, আমি তো আমার দায়িত্ব মাত্র পালন করছি।
তো কোন নামাজি দেখবেন যারা আল্লাহকে ভয় করে তারা বলবে না যে আমি নামাজ পড়ছি, এরা বলবে কি আমি দায়িত্ব পালন করার তৌফিক আমাকে আল্লাহ দিয়েছে, আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছে। আর অহংকারী যারা পাপাচার এরা কবে নামাজ আমি পড়ছি, আমি পড়িনি তো কে পড়ে? বুঝাচ্ছে না? কথার মধ্যে পার্থক্য আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানও রাজি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, হাজেরাকে বলে নাই। জবাই করতে যাচ্ছে কথা হাজেরাকে বলো, প্রয়োজনও মনে করে নাই। শয়তানে দেখে যে আহারে কাজ তো একটা হয়ে যাচ্ছে, ইব্রাহিম যদি এবার পাশ করে যায় তাহলে তো ইব্রাহিম একেবারে চূড়ান্ত ভাবে সফলতা অর্জন করে ফেলবে, ইব্রাহিমকে বাধা দিতে হবে। কেমনে? দৌড়াই গেছে হাজেরার কাছে। হাজেরা, তুমি জানো তোমার স্বামী কই গেছে? কই হাজেরা বলতেছে আমার স্বামী তার ছেলেকে নিয়ে লাকড়ি সংগ্রহ করতে গেছে। কই না 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 না, হ্যাঁ তোমার বলে তো জবাই করবো। বেটা, বাবা কোনোদিন সন্তানকে জবাই করে? কই না, আল্লাহ কইছে। আল্লাহ কইলে সমস্যা কি? বাগান তো শয়তান। বুঝে আসে না? বুঝে আসে না? আর আমাকে পোলা বান্ধে যদি তাবলিগের কথা কয়, পোলা বান্ধা আছি, বাপ মায় কয় না। বুঝে আসে না? নামাজ পড়তে পোলা বান্ধা আসতেছে, বাপ মায় কয় এখনো ছোট, সকালে উঠে যাইতে পারে না। রোজা রাখতে পোলা বান্ধা আছি, বাপ মায় কয় তুই তো এখনো ছোট, তোর পরীক্ষা। বুঝে আসে না? সন্তানকে খারাপ বানাচ্ছে বাপ মা। সন্তানকে কি হাদিসের মধ্যে আসছে ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যে পিতার প্রত্যেকটা সন্তান ভালো হওয়ার যোগ্যতা নিয়ে সে পয়দা হয়। খারাপ করে কে? বাপ মায় তাকে ইহুদি বানায়, বাপ মায় তাকে খ্রিস্টান বানায়, বাপ মায় তাকে অগ্নি পূজক বানায়, বাপ মায় তাকে খারাপ বানায়। বাপ মায় বাপ মায় বাপ মায়। অমি আপনার সন্তান মাছ একটা নিয়ে আসছে, আপনি জিজ্ঞাসা করবেন না বাবা তুমি মাছ পাইলা কোথায়? তোমাকে তো টাকা দিই নাই, মাছ কই পাইলা? আপনি জিজ্ঞাসা করবেন না? ও ভালো মাছ নিয়ে আসছিস তো দে, আপনি রান্না করি। মা এত সুন্দর করে রান্না করে, মশলাপাতি দিয়ে ভুনা করে বাস সন্তান রেখা হয়, বাপ রেখা। বাবাও জিজ্ঞাসা করে না মাছ পাইলা কই। বুঝাস না? আম একটা পোলাই নিয়ে আইছে, ওই আমাদের তো আম গাছ নাই, তুমি আম পাইলা কই? জিজ্ঞাসা করতে হবে না? বাপ মা কয় দে তো সুন্দর আম, তো ভালো গ্রামছে, ভালো লাল টকটকে, দে আপনি কেটে খাওয়াই দিই। অমিয়া সন্তান ভালো হবে। কয়েকদিন পরে বাপ অভিযোগ নিয়ে আসে, হুজুর সন্তান তো পকেটের থেকে রাত্রে টাকা নিয়ে গেছে, মায়ের চেন চুরি করে বিক্রি করে ফেলাইছে। অমিয়া যখন আমটা নিয়ে আসছিল তখন স্মরণ ছিল না? যখন পরের পুকুরের মাছটা নিয়েছিল তখন তো মাছ পচা ভাজা খাইছো, এখন চেনটা গেছে কেমন লাগে? বুঝে আসে নাই? সেই জন্য সন্তানকে খারাপ বানায় বাপ মা। আপনার সন্তান যে রাস্তার পাশে দাঁড়ায় আরেকজনের মেয়ের সাথে গল্প করে, আপনি খবর রাখেন না? আপনার মেয়ে যে স্কুলে যে আরেক ছেলের সাথে গল্প করে, আপনি খবর রাখেন না? 2 দিন পরে যখন ভাইকে যায়, হুজুর তাবিজ কবজ আছে নাকি? তখন হুজুর তাবিজ দিয়ে কি করবো? হ্যাঁ বাস্তবতাই বলছি, তখন হুজুর তাবিজ দিয়ে কি করবো? হ্যাঁ হুজুর যদি তাবিজ দেয় তো কুফরি কালাম করতে হবে, আর কি? বুঝে আসে না? সব কথারও আছে। আর এই বেশিরভাগ তাবিজ করতেছে এবার এমন হুজুরের কাছে যায় যে হুজুর ওই তাবিজ ওলা হুজুর মাশাআল্লাহ একেবারে বর্ডার পাস করে ফেলে। এবার কয় হুজুররা সব খারাপ। আপনার স্মরণ ছিল না? ভালো হুজুররা কখনোই ধান্দায় পড়ে থাকে না। কথাটা কি বুঝতে পারছেন? ওই আপনি দেখবেন কিছু হুজুরের কাছে যাবেন যে হুজুর বাবা মরে গেছে, কি করা যায়, একটা খতম দেন। হ্যাঁ ঠিক আছে, একটা খতম দিয়ে দেন, কি আর করবেন? একজন স্বপ্ন দেখছে, স্বপ্ন দিয়ে কয় হুজুর একটা খতম, স্বপ্ন দেখতেছি শুধু আশেপাশে দেখি। হুজুরের কাছে আসলে একটা খতম দেন, খতম দেন, খতম দেন। বুঝে আসে না? হুজুর ব্যবসা বাণিজ্য ভালো আছে না, আমি একটা খতম দিয়ে দেন। মানে ওনার সব সমস্যার সমাধান এক খতমের ভিতরে, আর সব সমস্যার সমাধান এক তাবিজের ভিতরে। বুঝে আসে না? আর আল্লাহ আল্লাহ হুজুরের কাছে যাবেন, বলবে যে আপনি ইস্তেগফার করেন। আপনার গুনাহ হচ্ছে তাই ব্যবসা ভালো হচ্ছে না, আপনার গুনাহ হচ্ছে তাই পেরেশানি, আপনার গুনাহ হচ্ছে, আপনি গুনার সাথে জড়িত, এই জন্য আপনার কিছুতে বরকত নাই। কথা বুঝে আসে না? কোরআনের মধ্যেই তো আছে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের যত খারাপ অবস্থার সম্মুখীন যা হয় সব তার কর্মফল। তবে আপনার গুনাহের কারণে আপনি বিপদের মধ্যে আছেন, আপনি তওবা করেন আল্লাহর কাছে, আপনি তওবা করেন আল্লাহর কাছে। আপনার ফসলে বরকত হয় না, ব্যবসায় বরকত হয় না, আপনি আল্লাহর হক আদায় করেন না। মানে কি আপনার যে যাকাত সদকা যা ছিল আপনি এগুলো আদায় করেন না, এই জন্য আল্লাহ আপনার হক দিচ্ছে না। বুঝেন নাই মনে হয়? আপনি ব্যবসা করেন, ব্যবসায় লাভবান হচ্ছেন না কেন? আল্লাহর একটা হক ছিল যাকাত, আল্লাহর একটা হক ছিল সদকা, আল্লাহর একটা হক ছিল কুরবানি, ওটা আপনি আদায় করেন নাই, যার কারণে আপনার ব্যবসা ভালো হয় না, যার কারণে চাকরি বাকরি ভালো হয় না, ফসলাদি ভালো হচ্ছে না। প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটা ক্রিয়ার কি একটা প্রতিক্রিয়া আছে। এগুলো চিন্তা কেন করেন না? এগুলো তো চিন্তার বিষয় না। আমি কেন বিপদের মধ্যে? আল্লাহ বলছেন এই বিপদ, এই মুসিবত আমার নিজের হাতের কামাই, তো আমি কিভাবে কামাই করছি? ওহো, আমি তো নামাজ পড়ি নাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একদিন আর ওই যে কলম চলে না,
উনি লিখতেন তো, কিতাব লিখতেন, কলম চলে না, আপনাদের বিরক্ত করছে, আজকে তো কোনো অনুষ্ঠান নেই, একটু বিরক্ত করি, কলম চলছে না, লিখতেন তো, অন্য দিনের মধ্যে বরকত পাচ্ছে না, লেখায় বরকত হচ্ছে না। আর ওই যে গতকাল খাতা দেখতেছিলাম, একটা খাতা দেখতে যে আমার 10 মিনিট সময় গেছে নাম্বার যোগ করতে, মানে ওই নাম্বার যোগ করতেছি আর শুধু বিভিন্ন চিন্তা আসতেছে, আর এদিকে অন্য সব খাতাগুলি প্রায় 15 মিনিটের ভিতরে দেখা হয়ে গেছে। তো ওই যে 10 মিনিট, ওটা আমার সময় নষ্ট, বরকত নষ্ট হয়েছে। তো এরকম আশাউদ্দিন থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিন্তু বরকত পাচ্ছে না। উনি চিন্তা করে, অন্যদিন তো কলম চলে, আজকে কলম চলে না কেন, চিন্তা করে দেখা, হায় হায়, কিতাবের মধ্যে আসছে, ওনার আত্মজীবনীর মধ্যে আসছে যে হায় হায়, ওনার স্ত্রী বাসায় ছিল না, ওনার দায়িত্ব ছিল যে মুরগির খোপ খুলে দিবে, মুরগিরা যাতে বাহিরে যেতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। বেলা হয়ে গেছে, উনি মুরগির খোপ না খুলে অন্য মাখলুকের হক আটকায় রেখে উনি লেখা শুরু করছে, এই জন্য লেখায় বরকত নাই। বুঝে আসে না? জ্ঞানীদের দৃষ্টি অনেক বড়, জ্ঞানীদের দৃষ্টি কি অনেক দূরে, আর নির্বোধদের জ্ঞান দৃষ্টি অনেক কাছে। এরা নগদ দেখে, নির্বোধরা কি নগদ দেখে, সামনে যা আছে তাই দেখে, আর জ্ঞানীরা অনেক দূরে দেখে। কথাটা কি বুঝতে পারছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বলে নাই, শয়তান যখন যে কথাতে গিয়েছিলাম, শয়তান যখন হাজেরাকে বলছে, তখন শয়তানে বলছে যে আল্লাহ কুরবানি করতে কইছে, তাই ইব্রাহিম কুরবানি করতে যাচ্ছে ইসমাইলকে। ওই শয়তান সব, আল্লাহ কুরবানি করতে কইছে, তা আর সমস্যা কি? আল্লাহর মাল আল্লাহর রাস্তায় কুরবানি করো, তোর সমস্যা কি? বুঝে আসে না? এ হলো সন্তানের, মানে মায়ের উত্তর। এটা কার উত্তর? মায়ের উত্তর। আর আমাকে বাপ মাকে উত্তর, সন্তান ভালো পথে যাইতে চায়, বাপ মা কয় তোর এখনো বয়স হয় না, তুই দাড়ি রাখলে তোর বুড়া বুড়া লাগে, তোর বাপ এসে বড় লাগে তোরে। বুঝে আসে না? খেয়াল করে দেখেন, সন্তানে দাঁড়িয়ে রাখতে চায়, বাপ মায়ের কয় কে তুই দাঁড়িয়ে রাখলে তোর বাবা এসে বড় লাগে, বাবা কয় তুই দাঁড়িয়ে রাখলে আমার সে মুরব্বী লাগে তোরে। খেয়াল করে দেখেন, বাস্তব কথা বলতেছি, এগুলো বাস্তব কথা বলছি। মেয়েতে বোরকা পড়তে চায়, মায় কয় তোর বোরকা পড়ার বয়স হয়েছে, বোরকা পড়বো আমরা, তুই বোরকা পড়বি কেন? খেয়াল করে দেখেন, বাস্তবতা বলছে এগুলো। তো এরপরে শয়তান মার কাছে ফেল, দৌড়াই গেছে ইসমাইলের কাছে, বাপে হাঁটার সামনে, ইসমাইল পিছনে। ইসমাইল কয় ইসমাইল তোর বাপে কই নিচ্ছে জানিস? কয় না। বাপের সাথে তোর লাকড়ি টুকাইতে যাচ্ছি। কয় না না না, তোর বাপে তোর জবাই দিব। শয়তান। ইসমাইলও তাড়ায় দেয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, কয় আল্লাহ নবী, আপনি সন্তান ইসমাইল কই লন? জবাই কুরবানি করতে লই। কে কইছে? আল্লাহ কইছে। না না, আপনার স্বপ্নে তো শয়তানে দেখাইছে। স্বপ্নে কে দেখাইছে? ইব্রাহিম নবী কয় কি? ইব্রাহিম নবী চিন্তা করে, হাই হাই, এই স্বপ্নের কথা তো আমি কারোর কই নাই, এটা আল্লাহ জানে আর আমি জানি। আর আসার পথে ইসমাইল রেখেছে, ইসমাইল জানে, এ জানলো কেমনে? নিশ্চয় এটাই শয়তান। নিশ্চয় কি এটাই শয়তান। মানে মাই ঘরে গেছে, মাই ঘরেতে বাইরে আসছে, বাইরে এসে পোলাকে কয়, কিরে ঘরে কে ছিল? পোলাকে আমি কলা খাই নাই। পোলায় কয় কি আমি কলা খাই নাই। মা কয় আমি তো কলার কথা জিগাই নাই, নিশ্চয়ই কলা তুই খাইছিস, নিশ্চয়ই কলা কি? ইব্রাহিম নবী চিন্তা করে, আমি তো স্বপ্নের কথা কাউকে বলি নাই, এটা মাত্র ইসমাইল জানে আসার সময়, তুই জানলি কেমন? আমার তো মনে হয় তুই শয়তান, দূরা শয়তান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম 7টা পাথর মারে, জামরায় উলা। এবারে শয়তান আবার এসে বাধা দেয় ইব্রাহিমকে, আবার 7টা পাথর মারে। এই জন্য হাজিরা এখনো হজে গিয়ে কি ওই যে শয়তানের যে আর কি পিলার বানানো আছে, ওই পাথর মারে হাজিরা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় পৌঁছে যায় ইসমাইলকে কুরবানি করার জন্য। তখন ইসমাইল বলে, আব্বা আপনি এক কাজ করেন, আমাকে শক্ত করে বেঁধে নেন, যাতে আপনার জবাইয়ের কাছে কষ্ট না হয়। আর আপনার জামা কাপড় ঠিক রাখেন, যাতে আপনার কাপড়ে রক্ত না লাগে, রক্ত দেখলে আমার মা অস্থির হয়ে যেতে পারে। আর আমার এই জামা কাপড় আমার মাকে দিয়ে, আমার মায়ের কাপড় দেখে সান্ত্বনা নেবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে, বাবা তুমি কি বুঝে শুনে বলছো? হ্যাঁ বুঝেই তো বলছি। কেমনে? আমাকে জবাই করলে আমি মারা যাব। জবাই করলে কি আমি মারা যাব? মারা গেলে দুনিয়া ছাড়বো তো জান্নাত পাবো, আর জান্নাত দুনিয়া থেকে উত্তম, জান্নাত দুনিয়া থেকে কি ভালো, মুমিনদের গন্তব্য তো জান্নাতি। আর মারা গেলে আপনাকে হারাবো, আল্লাহকে পাবো, আপনার থেকে আল্লাহ উত্তম। 13 বছরের বাচ্চার উত্তর এটা। আর আমাদের বাচ্চাদেরকে জোয়ান হয়ে গেছে, বাবা নামাজ কয় ওয়াক্ত? কইতে পারে না। ফজরের নামাজে কয় রাকাত ফরজ? বলতে পারে না।
অজুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ বলতে পারে না। একটু কোরআন পড়তে 80 বছর বয়স হয়ে গেছে, কোরআন পড়তে পারে না। বিসমিল্লাহির রহমান, আপনারা প্রত্যেকে আপনারা খারাপ মনে করেন, ভালো মনে করেন, আপনি আপনাকে নিজেকে প্রশ্ন করেন, আপনি আল্লাহ এই শব্দটা সঠিকভাবে উচ্চারণ করতে পারেন কিনা? যে আল্লাহ আপনাকে খাওয়াইলো, আল্লাহ আপনাকে পড়াইলো, আল্লাহ আপনাকে সারা জীবন লালন পালন করতেছে, আপনাকে জীবন দিল, আপনাকে সুন্দর একটা পরিবেশ দিল, সেই আল্লাহর নামটা আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না, এর থেকে বড় নেমক হারাম আর কি হতে পারে? এর থেকে বড় নেমক হারাম আর কি হতে পারে? চিন্তা করে দেখেন তো। আল্লাহ আপনাকে জীবন বিধান দিল, বিসমিল্লাহ পরে আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন, সেই বিসমিল্লাহটা আপনি সুন্দরভাবে পড়তে পারেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, অনেকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করে দেখেন, আপনি ভালো মনে করেন আর খারাপ মনে করেন, এটাই বাস্তব, এটাই নেমক হারামি, এটাই নেমক হারামি। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক ইব্রাহিম ইসমাইল যেভাবে বলছে সেভাবেই সবকিছু করে নিয়ে জবাহের কাজ শুরু করছে। মুফাসসির ইকরাম বলছেন এই ওয়াতাল্লাহু লিল জাবিন, এই পাশে কপাল সাইডে ঠেকাই দিয়ে শোয়াই দেয়। আবার কেন কেন মুফাসসির ইকরাম লিখছেন যে ভুট করে শোয়ায়। তো উত্তম ব্যাখ্যা, যেটা কোরআনের সাথে যেটা বেশি মেলে, সেটা হলো জাবিন বলা হয় এইটাকে, এই সাইডটাকে এরকম পার্শ্ব করে শোয়ায়, এরপরে ছুরি চালায়। তো আল্লাহর উদ্দেশ্য ছিল জবাহের পরিবেশ তৈরি করা, জবাই করা না। আল্লাহর উদ্দেশ্য ছিল কি? জবাহের পরিবেশ তৈরি করা, জবাই করা না। এজন্য যখন জবাই করে, জবাই ইসমাইল হয় না। যতই ছুরি চালায়, জবাই হয় না। ইসমাইল কে আব্বা ছুরি ধার দিয়ে নেন, যাতে জবাই কাজ সহজ হয়, আমার কষ্ট কম হয়। ছুরি ধার দেয়, কাজ হয় না। ছুরি ধার দেয়, কাজ কি? আল্লাহর উদ্দেশ্য কি? জবাহের পরিবেশ তৈরি করা, ইব্রাহিমকে পরীক্ষা করা। পরীক্ষা ইব্রাহিম পাস। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আওয়াজ আসছে, মানে হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর মুহসিন এটাই মুহসিনদের, সৎকর্মশীলদের এটাই প্রতিদান। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস। আসমান থেকে ফেরেশতা আসে, দুম্বা নিয়ে, জান্নাতে দুম্বা নিয়ে, শরীর তলে দুম্বা শুয়ায় জবাই করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জিবরাইল আমিন কোলে নিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। তো এই ছিল কোরআনে বর্ণিত দ্বিতীয় কুরবানির ঘটনা। তো আসলে ওই যে প্রথমে একটা আয়াত বলছিলাম, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর জন্যই কাজ করে, তাদেরটা আল্লাহ কবুল করে, তাদেরকে আল্লাহ বারবার কাজ করার সুযোগ দান করেন। একটা নেক আমল করার পরে আরেকটা নেক আমল করার সুযোগ দেন। আর আপনি বুঝবেন কেমনে যে আপনারটা আল্লাহ কবুল করছেন? আপনার নেক আমল করার পরে আপনি আরেকটা করার সুযোগ পাবেন। তো যাই হোক, এই ছিল কুরবানির ইতিহাস। তো আমরা সকলেই কুরবানি করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আপনার উপরে কুরবানি ওয়াজিব হোক বা না হোক, আপনি কুরবানি করার মানসিকতা রাখেন, মানসিকতা রাখেন। একটা ছাগল কিনতে কয় টাকা লাগে? হোক ছাগল ছোট, আরে ছাগল কেনার দরকার, একটা ভেড়া কুরবানি করেন, সমস্যা কি? ভেড়া, হাদিসের মধ্যে আসছে সবচেয়ে উত্তম কুরবানি হলো মেড়া। কুরবানি করেন না ভেড়া, 8-10 হাজার টাকা হলে একটা ভেড়া পাওয়া যায়। এক বছরে একটা সুন্দর ভেড়া পাওয়া যায় 8-10 হাজার টাকা হলে। আপনি গোশত খাওয়ার দরকার কি? আপনি কুরবানি করেন, আল্লাহ নেবে। ভেড়া তো হালাল, গোশত খুব ভালোই লাগে, যে ভালো করে দুটো রান্না করলে গোশত ভালোই লাগে। ভেড়া কুরবানি করেন, সমস্যা কি? কোনো সমস্যা নেই, ভেড়া কুরবানি করেন। কুরবানি তো হোক, আল্লাহ তো আপনার মন দেখতেছে, আল্লাহ তো আপনার সম্পদ দেখবে না। কথাটা বুঝে আসেন নাই? আল্লাহ তাআলা বলছেন কি, আল্লাহর কাছে রক্ত মাংস এগুলি কিছুই পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় নিয়তটা, আপনার নিয়তটা, আপনার দিলের অবস্থাটা পৌঁছায়। আপনি কুরবানি করেন, গরু পারলে গরু করেন, মহিষ পারলে মহিষ করেন, উট পারলে উট করেন, না পারলে ছাগল করেন, দুম্বা করেন, না পারলে ভেড়া করেন। বুঝে আসেন? আপনার টাকা, গরিব মানুষ, আপনি একটা ভেড়া করেন। যাই হোক, কুরবানির মাসআলা নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই ছিল কুরবানির মোটামুটি ইতিহাস। জিলহজ মাস আসছে, জিলহজ মাসে 2টা আমল বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো, যেটা আজকেই বলতে হবে, 3টা আমল বলবো। 1 নম্বর আমল হলো, আমরা আগামী বুধবারে হলো জিলকদ মাসের 29 তারিখ, বুধবারে আমরা আকাশে চাঁদ দেখবো। পশ্চিম আকাশে কি করব? চাঁদ তালাশ করব। বুধবারে যদি, অর্থাৎ 29 তারিখে, সে বুধবার হোক আর বৃহস্পতিবার, যে বারই হোক না কেন, আমরা আরবি মাসের হিসাব রেখে এই ক্যালেন্ডারের হিসাবে হলো বুধবারে হলো 29 তারিখ। তো আমরা আকাশে, পশ্চিম আকাশে কি করব? চাঁদ তালাশ করব, জিলহজ মাসের চাঁদ তালাশ করব। হাদিসের মধ্যে আসছে, যারা কুরবানির নিয়ত করে, যারা কুরবানি করার নিয়ত করে, তারা জিলহজের চাঁদ দেখার পরে, মানে জিলহজের চাঁদ ওঠার পর থেকে তারা তাদের শরীরের কোনো অংশ আর কর্তন করবে না। মোছ ছাটা, দাড়ি ছাটা,
চুল ছাটা, নখ কাটা, নাভির নিচের পশম, বগলের পশম ইত্যাদি ইত্যাদি যেগুলি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, এগুলি আর কেউ কি করবে না, হাত দিবে না। যা কিছু করার এই চাঁদের আগেই করে নেবেন, বুধবারের কি আগেই প্রস্তুতি নেওয়া। তাহলে তারা কিভাবে, তারাও পূর্ণ একটা কুরবানির কিভাবে সওয়াব পেয়ে যাবে। এই হলো দুইটা আমল। 3 নম্বর আমল হলো হাদিসের মধ্যে আছে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু মিন আশরিফিল হাজ্জা ইয়াদলু সিয়ামা কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানা ওয়া কিয়ামা কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, যে জিলহজ মাসের প্রথম 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন, 10 দিনের কথা উল্লেখ আছে কিন্তু ঈদের দিন তো রোজা রাখা যায় না, এজন্য ঈদের দিন বাদ দিয়ে বলছি। জিলহজ মাসের প্রথম 9 দিন, 9 দিনের প্রথম 8 দিন, প্রথম 8 দিনের প্রত্যেক রোজায়, প্রথম 8 দিনের প্রত্যেক রোজায় 1 বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। মানে আপনি 8টা রোজা যদি রাখতে পারেন তো 8 বছর রোজা রাখার সওয়াব পাবেন, যদি 9টা রাখতে পারেন তো 9 বছর রোজা রাখার সওয়াব পাবেন, যদি একটা রাখেন তো 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন। কথাটা বুঝতে পারছেন না? আপনি যে কয়টা রোজা রাখবেন সে কয় বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবেন। আর প্রত্যেক রাতে আপনি যে রাতেই ইবাদত করেন না কেন, প্রথম 10 রাতের যে রাতেই ইবাদত করেন না কেন, ওই রাতের ইবাদতটাকে শবে কদরের ইবাদতের মতোই বলা হয়েছে। অর্থাৎ আপনি যদি 10 রাতেই ইবাদত করেন, আপনি কেমন যদি 10টা শবে কদর পেয়ে গেলেন। কথাটা কি বুঝতে পারছেন? শবে কদর পান বা না পান এটা তো নিশ্চিত, এটা কি শবে কদর পান বা না পান রোজার মাসে অনিশ্চিত থাকেন, কিন্তু এটা তো নিশ্চিত আপনি ইবাদত করলেই শবে কদর, ইবাদত করলেই কি মানে এটা শবে কদরের রাত না, কিন্তু শবে কদরের মর্যাদা রাখে, শবে কদরের মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। আরে চাচা কি বাপ নাকি? কিন্তু চাচাকে আল্লাহ বাপের মর্যাদা দিয়েছেন। ভাই কি বাপ নাকি? বাপের অনুপস্থিতিতে, বাপ মরার পরে বড় ভাই বাপের মর্যাদা পায়। কথাটা বুঝে আসে না? মনে ভাই তো আর বাপ না, কিন্তু বাবা মারা যাওয়ার পরে বড় ভাই বাপের মর্যাদা পায়। এটা আমরা অনেকে হয়তো জানি না, হাদিসের মধ্যে আসছে চাচা বাবার মতো, চাচার যে সম্মান বাবারও সেই সম্মান। কথাটা বুঝে আসছে? তো আর 9 তারিখের রোজায় 1 বছর রোজা রাখার তো সব পাবেনি, সাথে সাথে 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে, 1 বছরের কি গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য আমরা এই 9টা রোজা রাখার চেষ্টা করব, আর 10 রাতেই আমরা ইবাদত করার চেষ্টা করব। এই ছিল আমাদের আগামী সপ্তাহ পর্যন্ত যে আলোচনাগুলি করা, অর্থাৎ যেগুলি গুরুত্বপূর্ণ এই আলোচনা আমরা এই বিষয়গুলি আমরা সকলেই ইবাদত করার চেষ্টা করব। আর কুরবানি আমরা সকলেই প্রস্তুতি নিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করব। আগামী সপ্তাহে জুমা ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।